ঈদানন্দ উদযাপনে মানুষ ছুটছে বিভিন্ন বিনোদন কেন্দ্রে। রাজধানীর বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ড থেকে অন্তরা বিশ্বাস ও স্টার সিনেপ্লেক্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা কাউসার। আমরা প্রথমেই যাব টগি ফান ওয়ার্ল্ডে, সেখানে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, টগি ফান ওয়ার্ল্ডে এখন মানুষের ভিড় কেমন দেখছেন? টগি ফান ওয়ার্ল্ডে এখন বলতে পারেন উপচে পড়া ভিড়, অগণিত মানুষ এসেছেন। সকালে কিছুটা কম ছিল, এরপর যতটাই বেলা গড়াতে থাকে ততটাই আসলে মানুষের সংখ্যা এই টগি ফান ওয়ার্ল্ডে বাড়তে থাকে এবং এই মুহূর্তে অগণিত মানুষ এসেছে টগি ফান ওয়ার্ল্ডে। একেবারে 8ম ফ্লোর থেকে শুরু করে 18তম ফ্লোর পর্যন্ত মানুষের ভিড় একবার চোখে পড়ার মতো। এটি এখন ছোটদের জন্য রয়েছে আমরা, এবং এই জন্য বেশ কয়েকটি খেলার জায়গা রয়েছে ছোটদের জন্য। সেই খেলার জায়গাগুলোতে ছোটরা বেশ আনন্দ করে আসলে খেলছে। সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানতে চাই, বেশ কয়েকটি জায়গা রয়েছে খেলার জন্য। একটি হচ্ছে মিনি পাইরেট শিপ, অর্থাৎ জলদস্যুদের শিপে তারা চাইলে চড়তে পারবে, এরকম একটি জায়গা রয়েছে। আবার সেই সাথে কিডসদের জন্য আলাদা সফট প্লে জোন, অর্থাৎ একেবারে ছোট্ট যারা শিশু 6 মাস বয়স, 1 বছর বয়স, তারা আসলে একটি জায়গায় খেলতে পারবে। সেই সঙ্গে চাইলে রোমাঞ্চকর অনুভূতি নিতে পারবে একেবারে ভার্চুয়াল গেমিংয়ের মধ্য দিয়ে। এবং সেই সাথে এখানে পেইন্ট প্লে নামে একটি জায়গা নতুন করে বিশেষভাবে আলাদাভাবে করা হয়েছে, যেটা আগে উপরে ছিল এখন নিচে নামানো হয়েছে। তো সেটির বিষয়ে এক ধরনের প্রতিযোগিতাও সামনে হবে এবং সেটির জন্য 7,000 টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এই ছিল আমার কাছে এই টগি ফান ওয়ার্ল্ড থেকে সর্বশেষ খবর। আমরা এবারে চলে যেতে চাই ফাতেমা কাউসারের কাছে। ফাতেমা আছে স্টার সিনেপ্লেক্সে। ফাতেমা, আমাদেরকে জানাবেন নতুন কি কি সিনেমা আসলো এবং দর্শকরা সিনেমাগুলো দেখে কি বলছেন? অন্তরা, সিনেমা হলের চেহারাও আসলে জমজমাট আমরা বলতে পারি। এখানকার 11টি সিনেমা এবার মুক্তি পেয়েছে, কারণ গত বছর 8টি সিনেমা, এবার 11টি সিনেমা, এবং সবগুলো সিনেমাই কিন্তু এবার শুরু থেকে আলোচনায়। আমি ক্যামেরার চোখে আপনাকে একটু দেখাতে চাই, এই মাত্র আসলে রাজকুমার, অর্থাৎ শাকিব খানের রাজকুমার সিনেমাটি হল ভেঙেছে এবং অর্থাৎ যে শোটি ছিল সেই শোটি শেষ হয়েছে এবং দর্শকরা বের হয়ে তাদের মুগ্ধতার কথা বলছেন। আপনি যদি ক্যামেরার চোখে একটু দেখায় তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ লোক সমাগম আসলে হচ্ছে। এবং প্রত্যেকেই বলছিলেন যে আসলে সিনেমা, বাংলা সিনেমা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, গল্পের পরিবর্তন হচ্ছে। এবং আপনাকে যেটি বলছিলাম যে স্টার সিনেপ্লেক্সেই কিন্তু আমরা দেখছি যে দেয়ালের দেশ, ওমর সিনেমা, কাজল রেখা, রাজকুমার এবং মোনা জিন্টু, ভৌতিক সিনেমা এবং রোমান্টিক সিনেমা, এখন সব ঘরানার সিনেমা মুক্তি পাওয়াতে মানুষ কিন্তু আসলে নিজের পছন্দ মতো সিনেমা দেখছে। তো সব কিছু মিলিয়ে আসলে এই স্টার সিনেপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ফাতেমা এবং অন্তরা, আপনাদেরকে ধন্যবাদ।